জাসদ নির্বাচনে গতকাল বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার ২৮ ঘণ্টায়ও গণনা শেষ হয়নি। এদিকে নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাবেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই। এই যে যেমনটি বলছিলাম ২৮ ঘণ্টা হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু গণনা শেষ হয়নি। আসলে কত দূর এগুলো ভোট গণনার কাজ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এছাড়াও মাফরুহি সাত্তার যে পদত্যাগ করেছেন সেই বিষয়টিও আমাদের জানাবেন। নিয়ে দাঁড়িয়ে রয়েছি নতুন কলা ভবনের সামনে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে শহীদ মিনার তার পাশে নতুন কলা ভবন। অধ্যাপক মাফরুহি সাত্তার, নিশ্চয়ই তাকে এখনো হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে, তিনি এখনো একটু আগে সংবাদ সম্মেলন করলেন। তিনি বলেছেন সেটি হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল গণনায় কিছু নিয়ম বা কিছু অনিয়মের কথা তিনি বলেছেন, যে অনিয়মটা বা তার প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়নি। তিনি কিছু প্রস্তাবনা তুলে ধরে বলেছিলেন যে ভোট গণনা যাতে স্থগিত রাখা হয়, কিন্তু তার সেই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন যারা আছে এখানে বা ডাকসুর ভোট গণনা কমিশন তারা বিষয়টি মানতে চায়নি এবং তারা না মেনে ভোট গণনা শুরু করে দিয়েছেন। তিনি একটি কথা বলেছেন যে তিনি এই প্রস্তাবনা দিয়ে আসরের নামাজ পড়তে গেছেন, আসরের নামাজের পরে এসে দেখেন যে ভোট গণনা শুরু হয়ে গেছে এবং তারপরেই তিনি আসলে পদত্যাগের কথা বলেছিলেন, কিন্তু এক ধরনের চাপ ছিল তার উপরে। সেই চাপটা কারা দিয়েছে তারা তিনি স্পষ্ট করেননি, কিন্তু তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এখন প্রায় রাত 9টা, রাত 8:30টায় তিনি বলেন এবং সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি একটি কথা বলেছেন যে ডাকসু নির্বাচনের যে ফলাফল সামগ্রিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এবং সেটাকে যে পদক্ষেপগুলো তিনি নেওয়ার কথা বলেছেন সেই পদক্ষেপগুলো না নেওয়াতে তিনি পদত্যাগ করছেন। তার মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু একটি বিষয় পরিষ্কার করেছেন, যদিও অনেকগুলো বিষয় তিনি পরিষ্কার করেননি, যে ঠিক কেন পদত্যাগ, কি অনিয়ম হয়েছে অথবা ফলাফল গণনায় কি হয়েছে সেটি করেননি। তবে তিনি বলেছেন যে ফলাফল গণনা করার কথা ছিল ওএমআর মেশিনের মাধ্যমে, সেটি না করে ম্যানুয়ালি ফলাফল গণনার যে সিদ্ধান্ত হলো সেটাও এক ধরনের ফলাফল গণনার মধ্যে অনিয়ম। তিনি কিন্তু ভোট নিয়ে কথা বলেননি, ফলাফল গণনা নিয়ে কথা বলছেন। এই ফলাফল গণনার ক্ষেত্রে তার যে মতামতগুলো অথবা তার মতে নিয়ম মানা হয়নি, সে কারণে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বলেছেন যে অনেক আগেই পদত্যাগটা তিনি ঘোষণা জানাতে চেয়েছিলেন, বিভিন্ন চাপের কারণে সেটি পারেননি। এবং তিনি বলছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরে না গেলে তিনি তার জীবনের যে নৈতিকতা দিয়ে চলেছেন সেটা প্রশ্নবিদ্ধ হবে, এ কারণেই তার সরে যাওয়া। সাংবাদিকরা বিভিন্ন রকম প্রশ্ন তাকে করেছিল যে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত, জাতীয়তাবাদী রাজনীতির শিক্ষক ফোরামের সঙ্গে তিনি জড়িত রয়েছেন, সেখানকার নেতা তিনি। তবে সেই প্রশ্নগুলো তিনি বেশ কৌশলে এড়িয়ে গেছেন। তবে তিনি বলেছেন যে তিনি একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং সেটি তার আজীবনই থাকবে, সেটি নিয়ে আসলে ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না। তবে তিনি বলছেন যে নির্বাচনের যে ফলাফল গণনা, এই ফলাফল গণনায় তার যে স্পেসিফিক যে প্রস্তাবনাগুলো ছিল তার পক্ষ থেকে, সেই প্রস্তাবনাগুলো নির্বাচন কমিশনে যারা রয়েছেন ফলাফল গণনার সঙ্গে তারা মানতে চাননি, সে কারণে প্রতিবাদ স্বরূপ তার এই পদত্যাগ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবং তিনি বলছেন যে এতে যদি তিনি পদত্যাগ না করতেন তাহলে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতেন। যদিও তার কিন্তু পুরো সংবাদ সম্মেলনটাই এক ধরনের বলা যায় যে অস্পষ্টতা রয়েছে, তার সংবাদ সম্মেলন নিয়ে বহু রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু সবগুলো জবাব আমরা পাইনি। তবে এই মুহূর্তে এসে তার এই পদত্যাগ, এই যে নির্বাচনের গণনা বা নির্বাচন কমিশনের যে প্রশ্ন, নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটিকে কিন্তু আরও অনেকটাই প্রশ্নবিদ্ধ করলো তার এই পদত্যাগটি। অর্থাৎ তাহলে কি হতে যাচ্ছে নির্বাচনে বা ফলাফল গণনা নিয়ে কি হতে যাচ্ছে সেটাকে আরও একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়ে যেতে পারে, এরকমই আসলে আমরা মনে করছি অন্ততপক্ষে এখনকার পরিস্থিতিতে। তবে ফলাফল গণনা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। সেখানে আমরা শুনেছি যে ইতোমধ্যে হল সংসদের যে ফলাফল সেটি প্রায় গণনা হয়ে গেছে। এখন 9টি হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল গণনা চলছে। সেখানে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম রয়েছেন, আমরা তার কাছে একটু যেতে চাই কি হচ্ছে ফলাফল গণনায় সেটি আমরা দেখে আসতে চাই। পদত্যাগ করেছেন, কিন্তু তার পদত্যাগের আগেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান তিনি কিন্তু দাবি করেছেন যে তারা আজকে রাত 12টার মধ্যে, অর্থাৎ আজকে রাতের মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন, সেই আশাবাদ তিনি দিচ্ছেন। সে প্রক্রিয়া এখন সিনেট ভবনে চলছে। সিনেট ভবনে আমরা জানি যে গতকালকে সারাদিন যে নির্বাচন হয়েছিল 9টা থেকে 5টা পর্যন্ত জাকসু নির্বাচনের সেই ফলাফল মানে যে গণনা সেটি চলছে। ম্যানুয়াল পদ্ধতিতে এই গণনা করার ফলে বেশ সময় লাগছে এই নির্বাচন এর যে ফলাফল ঘোষণা করতে। ইতিমধ্যেই আমরা জানি জাহাঙ্গীরনগর 21টি হলের নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। 21টি হলের যে ভোট গণনা সেটি শেষ হয়েছে। এখন
চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা, সেটির 19টি যে 21 মানে ভোট গণনা চলছে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, সেখানে 9টি হলের ভোট একসাথে গণনা শুরু হয় সন্ধ্যা 7:30টার পর থেকে। 9টি হলের মধ্যে হচ্ছে বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জি হল, শহীদ রফিক জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হল। এই হলগুলোর ভোট গণনা এখন চলছে। এটি শেষ হলে বাকিগুলো ধরবেন। কিন্তু এই ভোট নিয়ে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ, নানা ধরনের মাত্রা যুক্ত হচ্ছে একের পর এক। গতকালকে আমরা জানি যে নির্বাচনের শেষ সময় এসে ছাত্রদলের যে প্যানেল তারা নির্বাচন বর্জন করেন। অপরদিকে বাকি যে প্যানেলগুলো রয়েছে তারা ছাত্রদলের সাথেও সংহতি জানিয়ে বেশ কয়েকটি প্যানেল এবং প্রার্থী তারা এই নির্বাচনকে বর্জনের ঘোষণা দেন এবং নতুন কমিশন গঠন করে নির্বাচনের দাবি করেন। অপরদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল বৈশা, তাদের যে প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল থেকে যারা বেশ কয়েকটি প্যানেল তারা বলছেন যে নির্বাচন ফলাফল ঘোষণা করতে হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা না করার আজকে রাতের মধ্যে না করলে তারা কর্মসূচি দেওয়ার মতো কথাও বলেন। অর্থাৎ একদিকে নির্বাচন বর্জন এবং নির্বাচন কমিশনকে বাদ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবারও নির্বাচন এক দাবি, অন্যদিকে ফলাফল ঘোষণার দাবি। এই দুইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পড়েছেন। সেই ক্ষেত্রে আজকে কিছুক্ষণ আগে এই ঘটনার মধ্যেই একজন অন্যতম নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করলেন। তার যে পদত্যাগ, তিনি জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার, তিনি পদত্যাগ করলেও কমিশনের প্রধান তিনি আশা করছেন যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও আশা করছেন যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন আজকের মধ্যে। তবে নির্ভরযোগ্য সূত্র আমরা যেটি বিভিন্ন জায়গায় কথা বলে যেটি বুঝতে পেরেছি, আসলে সেই সম্ভাবনা খুবই কম আজকে রাতের মধ্যে এই ফলাফল ঘোষণা করতে পারাটা। যে পদ্ধতিতে ভোট গণনা চলছে তাতে যদি তারা ফলাফল ঘোষণা করতে চান সেটি আগামীকাল সকালও হয়ে যেতে পারে। তো যারা এই নির্বাচনের এই জায়গাতে নেই আসলে তাদের কাছে খুবই একটি প্রশ্ন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে। সেই জায়গাটিতে আমরা আসলে দেখালাম যে ভোট গণনা চলছে, তবে সেটি এখনো শেষ করতে পারেনি। 9টি হলের ভোট গণনা জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের 9টি হলের ভোট গণনা এখন চলছে, এরপরে বাকিগুলো আবার শুরু করবেন। তো এই ছিল আমার কাছে জাকসুর নির্বাচনের পরবর্তী যে খবর।